আজকে আলোচনা করব কন্যা রাশির হচ্ছে মার্চ মাস কেমন যাবে। কন্যা রাশির মার্চ মাসের স্বাস্থ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, ব্যবসা, কেরিয়ার, ভাগ্য কতটা সাথ দেবে বা হেলথই কেমন থাকবে সেটা নিয়ে হচ্ছে আজকে সব আলোচনা করব। আর তার সাথে থাকবে উপায়। অ্যাস্ট্রো অদিতি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে জেনে নেব নবগ্রহ কীভাবে কোথায় পজিশন আছে, কোন ঘরে বসে আছে সেটা হচ্ছে আগে জেনে নেব। ফার্স্টই হচ্ছে আপনার লগ্নি মানে আপনার রাশিতেই বসে আছে কেতুদেব, তারপর তৃতীয় স্থানে বসে আছে চন্দ্রদেব, পঞ্চমে হচ্ছে মঙ্গল শুক্র বসে আছে, সিক্স হাউসে বসে আছে বুধ রবি শনি, সেভেন্থ হাউসে বসে আছে আপনার রাহুদেব, এইট হাউসে বসে আছে বৃহস্পতিদেব। এবার হচ্ছে স্বাস্থ্য সম্বন্ধে জেনে নেবো যে আপনার মার্চ মাসে হেলথটা কেমন থাকবে। আপনার রাশির স্বামী বুধ সে সিক্স হাউসে বসে আছে, 7 মার্চের পর থেকে হচ্ছে সেভেন্থ হাউসে যাবে, কিন্তু তার আগে সিক্স হাউসে বসে আছে। সিক্স হাউসটা কিন্তু মোটেই ভালো নয়। এটা কুণ্ডলিতে হচ্ছে আমরা সিক্স হাউসকে খুব একটা ভালো চোখে দেখি না। সিক্স হাউসটা কিন্তু মোটেই ভালো যায় না, স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু নানা রকমভাবে প্রবলেম দেয়। তাই এখন কিন্তু আপনার সিক্স হাউসে বসে থাকার জন্য আপনার স্কিনের একটা প্রবলেম, তারপরে হেলথের ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রবলেম কিন্তু এই সময় আসবে। কেননা স্কিনের প্রবলেমটা কিন্তু এই টাইমে আপনার বেশি করে দেখা যাচ্ছে। ইমিউনিটি সিস্টেমও খারাপ হয়ে যেতে পারে এই টাইমে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে। কিন্তু 7 মার্চ অবধি, 7 মার্চের পর থেকে হচ্ছে কিন্তু আপনার রাশির স্বামী বুধ হচ্ছে সিক্স হাউসকে ছেড়ে সেভেন্থ হাউসে চলে যাবে। 7 মার্চ অবধি একটু নিজের খেয়াল রাখুন, তারপর হচ্ছে আপনার মোটামুটি স্বাস্থ্য কিন্তু ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে এবার জানবো শিক্ষার ক্ষেত্রে হচ্ছে শনিদেব হচ্ছে নিজের ঘরেই বসে আছে, বা আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে শিক্ষাটা দেখে থাকি, 12 হাউসকে দেখছে। তাই আপনি যে ডিসিশান নিতে পারেন সেই ডিসিশানটা নিজের লেখাপড়া নিয়েই হোক বা অন্য কোনো কাজ নিয়ে হতে পারে। যে আইডিয়াতে আপনি চলতে চাইছেন বা যে আইডিয়াটাকে এক্সিকিউট করতে চাইছেন সেই আইডিয়াটা নিয়ে কাজ করুন, সিরিয়াস হয়ে যাবেন। তারপর এই টাইমে আপনার সিরিয়াসনেস একটা দেখা যাচ্ছে, আপনি লেখাপড়াতে ক্ষেত্রেও কিন্তু খুব সিরিয়াস হবেন। তারপর ক্লিয়ারভাবে ক্লিয়ার এই টাইমে হয়ে যাবেন যে আপনি লেখাপড়াটাকে নিয়ে কী ভাবছেন বা কী করতে চলেছেন। এই টাইমে একটা ক্লিয়ারিটি আপনার লাইফে আসবে। তারপর কিছু ঝামেলা আসবে এই টাইমে আপনার কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে, সেই ঝামেলাগুলো কিন্তু এই টাইমে ক্লিন হয়ে যাবে, সাকসেস পেতে পারেন এই টাইমে। তারপর কোনো কম্পিটিশন যদি এই টাইমে আপনি যান, এই টাইমে কম্পিটিশনের জন্য খুব ভালো, স্পোর্টসের জন্য খুব ভালো। যারা হচ্ছে স্পোর্টসে কোনো পরীক্ষা দিচ্ছেন বা স্পোর্টসে ক্ষেত্রে কোনো কাজ করছেন বা নিজেরা স্পোর্টস খেলেন, সেই সবের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটা খুব ভালো, আপনার সাকসেসের একটা কিন্তু ইঙ্গিত দেখা দিচ্ছে। তারপর হচ্ছে এবার আপনার আলোচনা করব হচ্ছে লাভ লাইফ নিয়ে। লাভ লাইফও দেখার জন্য কিন্তু আমরা পঞ্চম হাউসকেই দেখে থাকি, পঞ্চম হাউস থেকে আমরা লাভ লাইফটা দেখি। পঞ্চম হাউসে হচ্ছে আপনার বুধ শনি বসে আছে, একবারও হচ্ছে কানেকশান একটা তৈরি করছে। 7 মার্চের পর থেকে আপনার লাভার সাথে কিন্তু আপনার দুজনে একটু কথাবার্তা মনের ক্ষেত্রে কিন্তু একটু মতবিরোধ দেখা দিতে পারে 7 মার্চের পর থেকে। কিন্তু ওপিনিয়ন মেন হচ্ছে নিজের ওপিনিয়ন নিয়েই হচ্ছে মতবিরোধ আপনাদের দেখা যাবে রিলেশনের মধ্যে কিন্তু রিলেশন খুব ভালো থাকবে, কিন্তু মতবিরোধ একটা দেখা দেবে বা নিজের যে ওপিনিয়নটা আপনি বলছেন সেটা দুজনের মধ্যে একটু প্রবলেম হবে। আর কিন্তু দুজনের মধ্যে সেরকম কোনো সমস্যা হবে না। তারপর দুজনের মধ্যে একটু কিন্তু যেহেতু এই টাইমে বাড়বে লাভ লাইফের ক্ষেত্রে। তারপর হচ্ছে ম্যারেড লাইফ দেখতে আমরা সেভেন্থ হাউসে দেখে থাকি। সেভেন্থ হাউসে লর্ড হচ্ছে আপনার বৃহস্পতি, সে হচ্ছে এইট হাউসে এই টাইমে বসে আছে। তাই হচ্ছে সেভেন্থ হাউসে রাহুও বসে আছে আপনার এই টাইমে। তাই ম্যারেড লাইফে একটু কিন্তু রাহুতে বসে থাকার জন্য আপনার ম্যারেড লাইফকে কিন্তু খারাপ করবে, তালমেলের একটু অভাব হবে, মত পার্থক্য দেখা দিতে পারে, ইরিটেশন হতে পারে দুজনের মধ্যে। এগুলো না থাকলে কিন্তু লাইফ, আর যদি এই জিনিসগুলো না হয় এখানটা একটু বোঝার ব্যাপার আছে, যদি আপনার দুজনের মধ্যে মতবিরোধ না হয়, দুজনের মধ্যে ইরিটেশন না থাকে, তালমেলের অভাব যদি না থাকে, তাহলে কিন্তু আপনার লাইফ পার্টনারে কিন্তু স্বাস্থ্য খারাপ হবে। আর যদি লাইফ পার্টনারের স্বাস্থ্য ঠিক থাকে তাহলে কিন্তু এই সবগুলো প্রবলেম কিন্তু আপনাদের মধ্যে এই টাইমে দেখা দেবে ম্যারেড লাইফের ক্ষেত্রে। ভাগ্য স্থানের অধিপতি আপনার হচ্ছে শুক্রদেব, সে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল।
মঙ্গল শুক্র এখন 6 হাউসে বসে আছে। 7 মার্চের পর 7th হাউসে কিন্তু চলে যাবে আপনার, 7 মার্চে যাবে। তাই এই টাইমে কোনো কাজ করতে চাইলে 10 মার্চের আগেই কিন্তু করে নেওয়া উচিত, কেন শুক্র 6 হাউস থেকে চলে যাবে। তাই কাজ থেমে আপনার কিন্তু এই টাইমে একটা কাজ থেমে যেতে পারে, প্রবলেম আসতে পারে। 10 মার্চের আগে কিন্তু ভালো টাকা লাগাতে চাইলে, কোথাও টাকা লাগাতে চাইলে, টাকা ইনভেস্ট করতে চাইলে এই টাইমে কিন্তু খুব ভালো, সেটা 10 মার্চের আগে করবেন। বা 10 মার্চের আগে যদি কোনো ডিল করতে চান বা টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সবই কিন্তু 10 মার্চের আগে কিন্তু সেরে নেবেন। কোনো এই টাইমে কিন্তু লাক্সারি একটা জিনিস কিনতে পারেন বা কোনো বাড়ি গাড়ি এই টাইমে কিন্তু হতে পারে। আপনার এই টাইমটা কিন্তু খুব ভালো, তাই কোনো শুভ কাজ করতে চাইলে 10 মার্চের আগে কিন্তু করে নিতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু 7 মার্চে আসবে হচ্ছে বুধ, আপনার 7th মার্চে হচ্ছে 7th হাউসে আসবে বুধ, তাই কেরিয়ার কিন্তু ভালো হয়ে যাবে। আপনার রাশিকে দেখবে ভালো কম্পিটিশানে ভালো ফল করবেন, কেন্দ্রে থাকবে, কিন্তু নিচু হয়ে থাকবে। নিচু হয়ে থাকলেও মনের মধ্যে একটা শঙ্কা থাকবে। এই নিচু হয়ে থাকার জন্য মনের মধ্যে একটা শঙ্কা থাকবে, কেউ আপনার কথা শুনিয়ে চলে যেতে পারে এই টাইমে আপনাকে। আপনি ঠিক করে কাজ করছি বা করছি না, এরকম একটা নিজের মধ্যেও কিন্তু দোনমনো একটা ভাব থাকবে যে আমি যে কাজটা করছি সেটা কি আদৌ ঠিকঠাক করছি, এইটাও আপনার মধ্যে একটা থাকবে। কিন্তু কেউ কিছু আপনাকে এই টাইমে বলবে না। তারপর হচ্ছে একটু বাণীর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, কেননা আপনি যে সংখ্যাটা করছেন, এবার যদি আপনি সেই নিয়ে আপনাকে কেউ হয়তো ডাউট করতে পারবে, সেই জন্য আপনি কাউকে দুটো কথা শুনিয়ে দিলেন, তার জন্য কিন্তু ব্যাপারটা কেচিয়ে যেতে পারে। তাই নিজের কিন্তু বাণীটাকে এই টাইমে সংযোগ রাখবেন, মানে সংযত রাখবেন। তারপর ওভারঅল আপনার মোটামুটি ঠিক হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই টাইমে ব্যবসা মোটামুটি ভালো যাবে। কাজ আসবে, কাজ হয়ে যাবে, একটু হেডেক হতে পারে, কেন কাজের এই টাইমে একটু বাড়তে পারে, তাই হচ্ছে আপনার হেডেক একটা হয়ে যেতে পারে। বৃহস্পতি একটু এই টাইমে কমজোরি থাকবে আপনার ক্ষেত্রে, তাই বিজনেস মোটামুটি হয়ে যাবে আপনার। বিজনেস কোনো চাপ নেই সেরকম যারা বিজনেস করছেন। তারপর হচ্ছে উপায় কি করবেন, উপায়ের ক্ষেত্রে হচ্ছে বৃহস্পতির, কেন এই টাইমে একটু কমজোর থাকবে তাই জন্য বৃহস্পতির বীজ মন্ত্রটা এই টাইমে আপনারা পাঠ করতে পারেন। কোনো পাখিকে হচ্ছে দানা পানি দিতে পারেন, শুক্র বীজ মন্ত্র পাঠ করতে পারেন, আর তারপর গণেশজির পুজো করতে পারেন। আর সব থেকে ভালো যদি বীজ মন্ত্র শুক্রদেবের না করেন তাহলে মহাদেবকে হচ্ছে জল দেবেন, তাহলে হচ্ছে মহাদেবের একটু প্রার্থনা করবেন, একটু মহাদেবের মন্ত্র পাঠ করবেন, তাহলেও কিন্তু শুক্রদেবকে আপনি জাগ্রত করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। আজকে এখানেই ভিডিও শেষ করব।